অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকাদের ছবি, টলিউড হলিউড বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে। ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে থেকে নায়িকার বুকের ওপর, কথা কোন ঠিক কিনা? যুবক আছে না, এখনকার যুবকেরা হলো স্মার্ট, বাপ রে বাপ। আগে চিঠি লিখতো মানুষ, প্রেম করতো, ভয় পাইতো, এই চিঠি মায়ের হাতে পড়ে না নির হাতে না মেয়েটার হাতে, ভয় পাইতো। আর এখন ডাইরেক্ট খালি SMS চলতেছে, সারা রাত জায়গায় জায়গা, কথা কন। এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। কলেজে পড়তে গেছে, বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না, তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি। ডাবের দোকানদার যায়, বলে ভাই একটা ডাব দেন। ডাব কিনে নিয়ে আসছে, মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে, বলে খাও। ছেলে তখন বলতেছে, তুমি একাই খাবে, আমারে কি দিবা না? বলে আমি আগে অর্ধেকটা খাই। কয় না, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আহা, নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে আর মাথা কাজ করেন, এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলি না, আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়, ফুচকে কিনে খাওয়ায়, চটপটি কিনে খাওয়ায়। কয় মামা দুইটা চটপটি হবে, ঝাল একটু বেশি হবে, কথা কয় না কে? ফুসকেনে দুইজন বসে আছে, নফল দোয়া তাসবিহ পড়ে, ছেলেও খায় না মেয়েও খায় না। ছেলে বলে তুমি আগে শুরু করো, লেডিজ ফার্স্ট। তখন বলতেছে না, তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে, খামাখা আমি কেন আগে খাবো, কথা কয় না? মেয়েরা কি বিল দেয়? ছেলেদের পকেট খালি করে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন না? থাকে এগুলো নাই বা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজার, এদেরকে একটু পরিবর্তন করা লাগবে। কার ফুসকার বিল দেয়, কার ফুসকার বিল দাও? এই ফুসকা চটপটি যদি নিজের বউরে খাওয়াইতা, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আর আপনি ফুসকানে বসে আছেন বান্ধবীক নিয়ে, মেয়ে বলে তুমি আগে খাও না, কয় আমি আগে না, তুমি আগে খাও। মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম, যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও, তুলে খাওয়াইলে কি যে খুশি হব। ছেলে কয় কলিজায় লাগছে রে, কথা কয় না কেন? এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র, তার নাম হলো মোবাইল। যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, কথা কন ঠিক কিনা? সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে সারা রাত জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখ। মা বাবা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, বর্তমানে ডক্টর ইউনূস ব্যাংককে সফরে আছে। মানে বই পড়ার ভান করে, পত্রিকা পড়ার ভান করে, কথা কন ঠিক কিনা? পিতামাতা চলে যায়, আবারও মোবাইলে কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, কেমনে পারলা বোন, স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো, কথা কর না কে? স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরে, এরকম আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? যুবকদের দোষ নাই, কথা কন। এই ছেলে, এই তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা। অনেকে কথা বলে না, ভালোবাসা মানে ভাগাভাগি করবেন, একটু কথা বলেন। কি খারাপ লাগে, বাস্তবতা একটু তুলে ধরা দরকার আছে না নাই?
তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না, তোমার মা বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু কি বিবেকে বাধা দেয় না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, কথা কয় না কেন? কত গরিব পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, কথা কয়। ওই জায়গায় যাবে না, স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে তোমার নজর যায়। আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সমস্ত পরকীয়া প্রেম থেকে, অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তরুণ তরুণীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, একটু জোরে বলুন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, দিকসরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস, কিন্তু যে অটো পাস দেবে সেই মানুষটাই নাই। অতএব আবারও পড়া শুরু করো, কথা কয়। যিনি তোমাদেরকে অটো পাস করায় দিবে তিনি তো নাই, অতএব ভালো হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। কোন কোন যুবক আছে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তুলে দেখাও। কে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এক চাচাও হাত তুলছে। এই বয়সে রিস্ক নিন না, চাচি যদি এই ভিডিও দেখে বাড়িতে আর যাইতে দেবেন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ খান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে ওরায়া নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার, একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ড 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকে শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো কি নাম? বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া
বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাঈল উম্মতেরা শোনে না। তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল তারা। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল থেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষেরা শোনো, কোন মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নাত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা ৩ বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নাত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, তো হুজুর যদি জেলখানায় যায়, চোর বদমাইশ, এরা জেলখানায় গেলে একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে। ডাকাত কয়, কি চুরি করছিস? কয় মুরগি। মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়, ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়। আর ওখানে লেখায়, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কন? আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাত দিছেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কেন, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি, মানে মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন।
মানুষের এত বুদ্ধি, হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে। আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কে ভাই কি কর, মাথার চুলো দিয়ে আবার ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে রাগ করতেছে? রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতরে, কুমড়ার ভিতর, তরমুজের ভিতরে আবার ট্যাবলেট। হাই রে মানুষ এত চালাক। কথায় আছে শিয়ানার ওপরও শিয়ানা থাকে, কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা ওইটা জানা আছে, কথা কন। মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার ইয়াবা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয় মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট, কথা কন। এরকম আছে না? নাই। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না ভাইয়ের আমার। এজন্য চোর ডাকাত বদমাইশ যদি জেলখানায় যায় মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায় তাদের সম্মান কমে না বাড়ে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর বাংলাদেশের বাহিরে ওরা রেখেছিল, দেশে আসতে দেয় নাই, দেশের মানুষটাকে দেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর পরে বাংলাদেশে এসে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো, পাগলের মতো তার মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যায়। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে কোরআনের কথা বললেন। আর যারা তাকে আসতে বাধা দিয়েছিল তারা চোরের মতো পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না, কথা কন। মন খারাপ করেন নাকি? সামনের দিকে যায় ভাইরা আমার। আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, কথা মনে আছে না নাই? উম্মতকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার বয়রায়, কই গেল ভালো থাকার দিনের বড়াই? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। উম্মতরে ডেকে বলে পয়গাম্বার যা করেছি ভুল করেছি, এখন থেকে আর ভুল করব না, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। উম্মতের ডেকে বলে পয়গাম্বার আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা পরিবর্তন হতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে জালেমের জেলখানা থেকে মুক্ত করার জন্য। এজন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবী দানিয়েল যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ার এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে সিকিউরিটি নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে চেহারার দিকে তাকায় দেখো না আমি কি টেনশনে আছি, তোমাদেরকে কেমনে বোঝাবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। আগামীকাল সকালবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতিয়ার যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা?
তাহলে বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? রাগ করেন? আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলতে শরম লাগে, কি কষ্ট পান? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পান কি করবেন? একজন কয় সেই পিটাবো, মানে আপনার অভ্যাস আছে নাকি? পিটানোর দরকার নাই, বাপ রে বাপ, বউ পিটানো যাবে না। রাগ করতেছেন? বউ পিটানোর জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি না? কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে টের পাওয়া যায়। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে, সাবিনা পার্ক না কি নামছে, হ্যাঁ ওই পার্কে যা ঘুরতেছেন রাজশাহীতে, আপনার বউ যদি টের পাইতো, গোদাগাড়ি রাজশাহীতে কি পার্ক হয়েছে না, সকিনা পার্ক না, সাবিনা পার্ক, তো ওই জায়গায় যে আরেকটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ছাতা দিয়ে পিটায় ঘর থেকে বাইর করে দিত। কথা করতে কেনা, স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? স্বপ্ন তো স্বপ্নই। কথা মনে আছে না নাই? এ বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলে, শোনেন, আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম আছে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীর বের হয়, ওরা বলে আমরা গায়েব জানি, আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামা জানে না, আমরা জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভিতরে, আচ্ছা তারা পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে, আমি তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে এবং স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সমস্ত জনগণেরা চলে গেল, জেলার এইবার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। সমস্ত ঘটনা খুলে বলার পরে আল্লাহ নবী ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার যায় বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানা একটা কয়েদি দিয়েছে নাম দানিয়াল, সে ব্যাখ্যা জানে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও বাজানকে নিয়ে আসো। আল্লাহ নবী দানিয়ালকে যখন বলা হলো বাদশা তোমাকে ডেকেছে, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, বাদশার সামনে যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি বের হব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নওগাঁ শহরে মিছিল করতে গেছেন, নেতা ভাইসি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? নেতার সাথে মিছিল করতে যায়, পুলিশ এসে 105 জনকে ধরে নিয়ে গেল, নেতা সহ। নেতার তো সকাল বিকাল জেলখানায় ঢোকে আর বের হয়, মামু খালুর অভাব নাই। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন। আপনার নেতা যদি আপনাকে ভালোবাসতো, ডেকে বলতো, শোনো, আমার কর্মীরা আমাকে মোহাব্বত করে মিছিল করতে আসছে, একদিন রিক্সা না চালাইলে ওদের বাড়িতে আগুন জ্বলে না, পরিবারের মুখে খাবার উঠবে না। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, তারা হলো সত্যিকারের নেতা। আর আপনাকে বিপদে ফেলে নেতা জেলখানা থেকে বের হয়ে আসে,
আপনার পরিবারের মুখে খাবার নাই, বউ বাচ্চা কান্নাকাটি করে, জামিনে আপনাকে সারাই দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কথা কন। অতএব যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখ দেখে হাসে, এমন নেতার পেছনে দৌড়ান লাগবে। যাত্রার পিছনে দৌড়ে বউ বাচ্চাকে বিপদে ফেলার কোনো দরকার, বুঝতে শুনে পা ফেলবে। কি বলেন? খালি যাত্রার পিছনে স্লোগান দেন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন না কে? এজন্য যাত্রার পিছনে দৌড়ান যাবে না, ভালো মানুষ দরকার। কথা কন। সৎ যোগ্য নামাজি আল্লাহওয়ালাদেরকে দরকার। কথা বলেন। কথা যেন মনে থাকে, অল্পতে বুঝে নেবেন, বেশি গভীরে না যাওয়াই ভালো। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার আইসা বলতেছে বাদশাহ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোক জেলখানা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। এইবার বাদশাহ ডেকে বলে, জেলার ওই যুবক, ওই ছেলেটা যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো, জোরে কোন মারহাবা। এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বাদশার দরবারে প্রবেশ করবেন, দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করা লাগে, কিন্তু আল্লাহ নবী দানিয়েল কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, আল্লাহ ছাড়াই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। দেহটাকে আটোসাটো করলেন, মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নজর ডেকে বলে, বাজান যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা জ্ঞানী মানুষ, জোরে কোন মারহাবা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? বয়সটা মনে একটু বেড়ে গেছে, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। রাগ করে? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসেছেন, বাদশা ডেকে বলে, বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার বলবে, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর। অনেকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারেন না, তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। আরো 2টা ঘটনা বলার আমার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই ওই দিকে আর আমি না যাই। যতটুকু বলেছি আল্লাহ যেন ততটুকুর পরে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। বাদশার ঘটনা আর হযরত আলীর ঘটনা মনে আছে আপনাদের? তো ওই দিকে আর যাওয়ার সুযোগ নেই, আধা ঘন্টা লেগে যাবে। শোনেন, বাদশার ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা আপনাদের কাছে আমার অনুরোধ, 4টি আমল করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমলেই 8টা জান্নাতের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন।